बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय देशबासी, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आसन्न पवित्र ईदुल आजहा उपलक्षे आमी आपनादेर सामने आजकेर এই ভিডিও বার্তাটি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আজকের 16 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল মুক্তাদের চৌধুরী তিনি ঘোষণা করেছেন যে এবছর কোরবানির চামড়ার অংশবিশেষ বা দান কোনো অবস্থাতেই যাতে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া না হয়। আমি এই বক্তব্যটি দেখার পরে এবং শোনার পরে আমি মর্মাহত হয়েছি। বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে পবিত্র এই দিনে কোরবানির সময় সবচেয়ে আমার দেখা দৃষ্টিতে অন্যতম একটি উৎসব এবং আনন্দ পালন করে থাকেন আমার দেশের আলেম ওলামারা। যে সকল কওমি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিভাবে নিজেদের সাহায্য সহযোগিতা এবং জনগণের সাহায্য সহযোগিতা দানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, তার মধ্যে অন্যতম এরিয়া হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাগুলো। আজকে একজন জাতীয় সংসদ সদস্যর প্রতিনিধি হয়ে তিনি যখন জাতিকে এভাবে আহ্বান করেন যে কওমি মাদ্রাসাগুলোতে কোরবানির চামড়া দান করা যাবে না, কোরবানির টাকা দান করা যাবে না, কোরবানির দান করা যাবে না, তাহলে আর বুঝতে বাকি নেই যে বাংলাদেশের এই বর্তমান সরকারের সর্বপর্যায়ে এখন ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী মানসিকতা পোষণ করা যেন তাদের দৈনিক রুটিনে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন হেফাজতে ইসলামকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে তখন হেফাজতে ইসলাম সমগ্র বাংলাদেশে তার গতানুগতিক প্রতিবাদ করেছিল। যেই প্রতিবাদকে উচকে দিয়ে এই সরকারই কিন্তু তখন বিভিন্ন জায়গায় এই কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে হত্যা করেছে। আজকে তাদের প্রতি সহানুভূতি না জানিয়ে, তাদের সেই মৃত্যুর পরে সেই জায়গায় সরকারিভাবে তাদের প্রতি কোনো ধরনের সাহায্য না করে বরং আজকে এই কওমি আলেমদেরকে সম্পূর্ণ তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্নভাবে আজকে এই ধরনের মন্তব্য করেছে মাননীয় সংসদ সদস্য। আজকে বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে আলেমরা নির্যাতিত, নিষ্পেষিত। আপনি যদি দেখেন প্রতিদিন আলেম গুম হচ্ছে, প্রতিদিন গড়ে প্রত্যেকটি অঞ্চলে ছোট বড় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আলেম ওলামা আজকে গ্রেপ্তার হচ্ছে। অনেকেই হারিয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না। এক কঠিন পরিস্থিতিতে বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অমানবিক নির্যাতন চলছে, যেটা কোনোভাবেই প্রকাশ করা যায় না। আজকে বাংলাদেশের কোনো কওমি আলেমরা সরকারি কোনো বেতন ভাতা পায় না। আজকে বাংলাদেশের কোনো কওমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি কোনো বেতন ভাতা পায় না। এই করোনার মধ্যেও কঠিন সিচুয়েশনে তারা তাদের পরিবার নিয়ে সরকারের সাহায্য ছাড়াই জীবনকে পরিচালনা করছেন। তার মধ্যে সরকারের আহ্বান থেকে, সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্লজ্জকার আহ্বান যদি করা হয় জনগণের প্রতি, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের দেশের আলেম ওলামা, এদেশের হক্কানি মাশায়েখদের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। কিন্তু আমি এই মুক্তাদির চৌধুরী সাহেবকে বলতে চাই, আপনার এই আহ্বান বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, আপনার এই আহ্বান বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বরঞ্চ আপনার এই আহ্বানের মধ্য দিয়ে আপনি আপনার সাথে, আপনার দলের সাথে, আপনার এই সরকারের সাথে আলেমদের যে দূরত্ব সৃষ্টি করছেন, এই দূরত্ব কোনোদিন অর্থ সম্পদ দিয়ে আপনি কোনোদিন মিট করতে পারবেন না। আপনি আলেমদেরকে তোয়াক্কা করেন না, আলেমদেরকে অসম্মান করেন, আলেমদেরকে আপনি প্রতিপক্ষ ভাবেন। তাই বলে আজকে কোরবানির চামড়া কোথায় দান করবে সেই সিদ্ধান্ত আপনার কাছ থেকে নিতে হবে। এর চেয়ে লজ্জাস্কর ডিসিশন আর কোনোদিন জাতি কোনো সময় দেখেছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আমরা কোনো সংসদ সদস্য, মন্ত্রী কিংবা সরাসরি সরকার কর্তৃক কোনো আলেম ওলামা পীর মাশায়েখদের সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে, এটা আমাকে নতুন করে দেখতে হচ্ছে, নতুন করে ভাবিয়ে তুলেছে এই বর্তমান সময়ে। আজকে সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমার মানুষদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল সেগুলো আপনারা দেখেছেন।
আমি সে বিষয়ে নতুন করে কথা বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই এদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষার্থী, এদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ যারা জীবনকে বাজি রেখে, আল্লাহর জন্যই নিজের জীবনকে বাজি রেখে তারপরে তারা তাদের খেদমত করে যাচ্ছেন, তাদের খেদমত আপনার মতো বক্তব্যে, আমার মতো বক্তব্যে অথবা আপনার মতো ব্যক্তির কোরবানির পশুর চামড়া না দিলে বন্ধ হয়ে যাবে না, বরঞ্চ হাজার হাজার কোটি গুণ বেশি পরিমাণ মানুষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আজ পর্যন্ত কোনো সরকারি অনুদানে এই কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়নি। মাদ্রাসা, বিশেষ করে সকল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আজকে এই বেসরকারি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে মানুষের দান দাক্ষিণ্যে। এখানে সকল সহজ সরল ধর্মপ্রাণ মানুষরা দান করেছে। আজকে তাদের উপরে আপনি দান করতে নিষেধ করছেন, তার মানে আপনাকে এখন সংসদ সদস্য বিনা ভোটে হয়ে সেখানে যেমন আপনি মাতুব্বরি করছেন, আজকে আপনি আলেমদের উপরেও আজকে শরিয়াতিক মাসলা মাসাইল পর্যন্ত আপনারা বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আপনি কি জানেন এই কোরবানির চামড়ার হকদার কে? আপনি কি জানেন কোরবানি দেওয়ার পরে সবচেয়ে কার কাছে বেশি আমার জনগণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী তারা কোন জায়গায় দান করবে কি করবে না? এটা তো একজন আওয়ামী লীগের এমপির কাছ থেকে শেখার কোনো বিষয় নয়। যাই হোক, জাতি বড় দুর্ভাগ্য, আমরা বড় দুর্ভাগ্যবান জাতি যে আজকে আমাদেরকে মসজিদের ইমাম সাহেবের বক্তব্য যেখানে আমরা শুনে দান করব, আজকে কারি সাহেবের কাছ থেকে শুনে দান করব, মুফতি সাহেবের কাছে শুনে দান করব, পীর মাশায়েখদের কাছে শুনে দান করব, ইসলাম প্রিয় স্কলারদের কাছে শুনে দান করব, কিন্তু আজকে দান করতে হচ্ছে কাকে? আওয়ামী লীগের এমপির কথা শুনে তারপর আমাকে আপনাকে দান করতে হবে। এটা আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্য, এটা আমাদের জাতির জন্য চরম মহা অশনি সংকেত। আমরা যদি এখনই এর প্রতিবাদ করতে ব্যর্থ হই, আমরা যদি এখনই এই জন্য মানুষদেরকে জাগ্রত করতে ব্যর্থ হই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই সকল বামপন্থী নাস্তিক্যবাদী ব্যক্তিরা আমার ধর্মকে বিক্রি করবে, আমার ইসলামকে বিক্রি করবে, আমার সমাজের নেতৃত্বকে তারা আজকে পদদলিত করবে, আমার দেশ থেকে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লা বোর্ডিংকে ধ্বংস করবে। আজকে আলেমদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনের স্টেমরেলার প্রতিদিন তারা বৃদ্ধি করবে, সমগ্র মানুষদেরকে তারা জিম্মি করবে। আর যাই হোক, বাংলাদেশের গণতন্ত্র থাকবে থাকবে না, বাংলাদেশের ভোট থাকবে থাকবে না, সেটা আপনার আমার দেখার দায়িত্ব যতটুকু, তার চেয়েও বড় দায়িত্ব হচ্ছে আমার ইসলাম, আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার মাদ্রাসা, আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার মসজিদ, আমার ধর্ম নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই জায়গায় অন্তত পক্ষে এই সকল কুলাঙ্গার ব্যক্তিদের কোন বক্তব্য আমরা শুনবো না, তাদেরকে স্তব্ধ করে দিতে হবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশের দল হোক, মত হোক, ইসলামকে কটূক্তি করে কোন নাস্তিক্যবাদীদের প্ররোচনায় আমার দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, চলতে পারে না। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলার যুব সমাজ এর জবাব দিবে। আমার দেশের সকল মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এবছরের কোরবানির চামড়া থেকে শুরু করে সকল দান সদকা আমার দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করে ওদের দাঁত ভাঙা জবাব দিবেন, এই সব মুক্তাদির মার্কা এমপিদের দাঁত ভাঙা জবাব দিবেন। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।